সারাটা দিন চলে যাবে, কোনো ক্ষুধা লাগবে না। কিন্তু রাত হলে যে এত বেশি ক্ষুধা পায়, শুধু আমার না, আমার পরিবারের সবাই কিন্তু আমরা রাত হলে এটা সেটা খেতে থাকি। এই যে অনেক রাত হয়েছে, পায়েস খেতে ইচ্ছে করছিল। ঝটপট কিন্তু বানিয়ে নিয়েছি। আমিও খেয়েছি, আমার পরিবারের সবাইকে খাওয়াচ্ছি। কি অদ্ভুত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার সিদ্দিক। আজকে কিন্তু সারাটা দিন কোনো শুট করতে পারিনি। আজকে এত বেশি খারাপ লেগেছে। এটা হচ্ছে সন্ধ্যার পর আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার সময় এই খাবারগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেক ধরনের খাবার ছিল, পেটি ছিল, খেজুর ছিল, বালুশাহী ছিল, বিস্কিট ছিল। কিন্তু আমার একটাও ভালো লাগে না। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বালুশাহী। এগুলো যে খেতে এত বেশি ভালো লেগেছে, আমি তো নেওয়ার সঙ্গে সঙ্গে ২ টা খেয়ে ফেলেছি। আর মোরসানের সবচেয়ে ফেভারিট ছিল এই পেটিসগুলো। এই পেটিসগুলো একটু ঝাল ঝাল ছিল, ও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। কিন্তু না, আমার কাছে একদমই ভালো লাগেনি। কি আর করার, এই তো আমরা একটু টুকিটাকি খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়ার পর কিন্তু তেমনভাবে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। আমরা তো সবাই ভেবে নিয়েছিলাম যে আজকে আর ভাত খাবো না। কি আর করা, ভাতগুলো কিন্তু অনেকগুলোই ছিল, সেজন্য নষ্ট করতে একদমই ইচ্ছে করছিল না। ভেবেছিলাম যে একটু পানি দিয়ে ফ্রিজে রেখে দেবো। সেই কাজটাই করেছি, কিন্তু আজ ১১টার পর যে এত বেশি ক্ষুধা লেগেছে, আমার লেগেছে মোরসালিন, মানে প্রচণ্ড। এরপর তো আমি মোরসানকে জিজ্ঞেস করলাম, "বাবা তুমি কি খাবো?" তো সঙ্গে সঙ্গে বলছে, "আম্মু পায়েস রান্না করো।" কি আর করা, ঝটপট করে কিন্তু এত তাড়াতাড়ি দুধগুলো পানিতে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে বলার মতো না। আমি একটু গরম পানি করেও দিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি দুধগুলো ভিজিয়ে নেওয়া যায়। তারপর কিন্তু ঝটপট করে পায়েস রান্না করা শুরু করে দিয়েছি। সারাটা দিন না তেমনভাবে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। কিন্তু রাত হলে আমরা এটা সেটা বানিয়ে খাই। আমি কিন্তু ইদানিং অনেক রাত করে হলেও যেটা খেতে ইচ্ছা করে সেটাই কিন্তু বানিয়ে খাই। আর আমার ঘরে যখনই কোনো পোলাও চাল নিয়ে আসা হয়, তখনই কিন্তু আমি একটু করে রেখে দেই। কেননা আমি জানি আমার ঘরে কিন্তু মোরসিন অনেক, অনেক বেশি পায়েস খেতে পছন্দ করে। সেজন্য ঝটপট করে যাতে রান্না করে দিতে পারি, এজন্য আমি কিন্তু একটু করে চাউল রেখে দেই। আর আজকে কিন্তু আমি ফুল রেসিপিটা শেয়ার করতে পারবো না। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের কিন্তু খিদে লেগেছে। ঝটপট করে কিন্তু এখানে আমি রান্না করছি। আর এখানে কিন্তু সামান্য একটু পানি দিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়ে রান্না করব। আর যেহেতু এটা ফোলার চাল ছিল, এটা যে খেতে এত বেশি ভালো লেগেছিল, এখনো পর্যন্ত কিন্তু রান্নাটা হয়নি। কিন্তু এত বেশি সেন্ট বাইর হয়েছে, আমার তো খেতে ইচ্ছে করছিল। এই তো আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাছে না পায়েস খেতে ভালো লাগে। সকালবেলা আমি কিন্তু রান্না করার পর ফ্রিজে একটুখানি পায়েস রেখে দেব। সেটা ঠান্ডা হওয়ার পর যে এত বেশি মজার লাগে, যেটা বলার মতো না। এই তো ঝটপট রান্না করে নিয়ে কিন্তু আমার ২ প্রিয় মানুষের জন্য বেড়ে নিচ্ছিলাম। আমার ২ প্রিয় মানুষ হচ্ছে আমার সেই ছোট্ট বাবা এবং আমার হাসব্যান্ড। ওদেরকে আগে দিয়ে দেব, এরপর কিন্তু আমিও খাবো। এখন কিন্তু প্রায় ওরা অনেক রাত হয়ে গিয়েছে। আমরা কিন্তু খাওয়া-দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। এই তো আমি কিন্তু ওদের জন্য নিয়ে যাচ্ছি। ওরা কিন্তু ঘরেই আছে। আর আমি কিন্তু অনেক বাতিগুলো বন্ধ করে দিয়েছি। সেজন্য কিন্তু ভিডিওটা একটু অন্ধকার এসেছে। আর আপনারা দেখে নেন যে কত রাত হয়ে গিয়েছে। যেহেতু ফোনে আমার ছবি ছিল, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি। এটা আবার কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। এই যে পায়েস খাওয়া আমিও কিন্তু শুরু করে দিয়েছি। এখন যদিও একটু কম ভালো লেগেছে আমার কাছে। কেননা আমার কাছে কিন্তু ঠান্ডা পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু একটুখানি খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। কেননা সকালবেলার পর যে খেতে এত বেশি ভালো লাগে, সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। এদিকে আপনাদের ভাইয়া মোরসান কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে। পায়েস জিনিসটা না মোরসান খেতে অনেক, অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি কিন্তু ওর জন্যই রান্না করি। আর এটা হচ্ছে পরের দিন। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকালবেলা কিন্তু পায়েস নিয়ে বসে পড়েছি। দেখুন কি অদ্ভুত আমি। ঠান্ডা, ঠান্ডা পায়েস জমে গিয়েছে। এত বেশি ভালো লাগছিল। এই পায়েসটা খেতে না আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু যখনই ইচ্ছে করে তখন একটুখানি পায়েস রান্না করে রেখে দেই। বিশেষ করে আমরা কিন্তু রাতের বেলায় অনেক রকমের নাস্তা বানিয়ে খাই। এটা আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু খেতে, খেতে ভিডিওটি শেষ করব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।